তোমার নাচ দেখে আমি মুগ্ধ হয়েছি, আমি হ্যাপি হয়ে গেছি। আমি আগামী 1 সপ্তাহ না খেলেও আমার পেটটা বুঝাইয়া থাকবে। কি কইতাছেন ম্যাম সাহেব, আপনি সত্যি খুশি হয়েছেন? ভেরি গুড, আমি খুব খুশি হয়েছি। এই যে নাও, তোমার আমি খুশি 50,000 টাকা দিলাম। আল্লাহ, কি করলেন সাহেব? এত টাকা? আমরা হলাম গরিব মানুষ, এত টাকা দিয়ে কি করবো? আরে না না না, কোনো কথা কই না, আমার প্রচুর টাকা, টাকা খাওয়ার মানুষ নাই গা, এদের আমি বিলাই। শোনো, সামনে ওই 2 মাসের মধ্যেই আমার জন্মদিন পড়তেছে, তুমি জন্মদিন আইসা সে একটা ডান্স দিবা, আমি তোমার 2 লক্ষ টাকা গিফট করবো। ঠিক আছে ম্যাম সাহেব, অবশ্যই। আমরা অবশ্যই আসবো। আরে তো টাকা টাকা দিয়ে যাও গা। এই নাও দাদু। আমি আপনাকে খুশি হয়ে কিছু দিতে চাই। ঠিক আছে সাহেব, দেন। ঠিক আছে। কি ব্যাপার সাহেব, আমার ইনামটা দেন। না মানে সরি, এখানে মনে হয় আমার মানিব্যাগটা চুরি হয়ে গিয়েছে। হ্যাঁ? নিশ্চয় নিশ্চয়ই ওই মোটর কাম, মুটো ছাড়া আর কেউই করতে পারে না এই কাম। ও মজমার ভিতরে আসে আর বড় বড় সাহেবদের থেকে সুন্দর করে পকেট মেরে নিয়ে চলে যায়, তাই না? শালা ওই মোড়ো তোমার মানি কাজ শুরু করছে। হ্যাঁ, পরে যদি আমি পাই ওরে আমি ডাবল করে আলাই দেব। সাহেব, আপনি কিছু মনে করেন না, ওই মোটু যদি আপনার মানি ব্যাগ নিয়ে থাকে, সেই মানি ব্যাগ আমি অবশ্যই উদ্ধার করে দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে সাহেব, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চল। আসসালাম। চলো। এই নাতনি আলী, আপনার পায়েল। পায়েল যেহেতু এখানে, নাতনি আলী অবশ্যই আসবে। উস্তাদ, আজকে কাম হয়ে গেছে। বুঝতে পারছি। বড় দান মারছি। তাইলে ব্যবসা বাণিজ্য আজকে ভালোই হইলো। আচ্ছা, বার করে দেখি। খুব ভারী মানে বড় লোকের কাছ থেকে মাইরা দিছি। বাবা বাবা বাবা, মানি ব্যাগটা তো অনেক ফোলা ফোলা রাখতেছে। ওই এইখান থেকে তুই তো আবার কিছু সরাস নাই? হাই হাই, আল্লাহর কি রে, আমি থেকে 1 টাকা সরাই নাই উস্তাদ। বুঝতে পারছি। টাকার গন্ধ শুনলেই পুরিয়ে দুনিয়া অন্ধকার লাগে, মনে হয় যে টাকাই সব কিছু। উস্তাদ, আজকে টিয়া পয়সা বাড়াইয়া দিন। শোন, তুই বিকালে আইসে 100 টাকা নিয়ে যাইস। দূর উস্তাদ, এটা কোনো কথা করি না, এত বড় একটা দান মারলাম, আমার মাত্র 100 টাকা দিবেন। আরে শোন, বড় লোকের মানি ব্যাগ যদি কোনো কেস মামলা খায় যায়, তখন তো সব ঝামেলা আমার দেখতে হইব, বুঝছ নাই? আর আমার এখন সবাই তেল মেরে চলতে হয়, এর জন্য আগে ভাগে কোনো কিছু সরাই না, মামলা শেষ হলে সরাই। যা 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 যা। দাদি, দাদি, ও দাদি, তাড়াতাড়ি আহো। হ্যাঁ। কিরে, আজকে সকাল সকাল আয়া পড়ছো যে? আরে সকাল সকালে আইলাম, কিন্তু আরেকটা ঘটনা করছে। এই ব্যবসা করে আর খাওয়ান যাবে না, বুঝলা? কি হইছে? আরে আমরা এই নাচ গান করে খাই, আর এদিকে ওই যে মরু এই হারামজাদা খালি চুরি চামারি করে পকেট মারে। ও, এই পোলাটার স্বভাব আর পাল্টাইলো না, তোমার বুঝাই কইও, নাইলে কোন দিন কোন জায়গায় মাইর টাইর খাইবে ওর জন্য তোমরা, আমার তরে নিয়ে চিন্তা হয়। ও দাদি, ওই বানরের কথা বাদ দাও তো, আজকে একটা খুশির খবর আছে, তুমি আগে সেটা শোনো। খুশির খবর? হ্যাঁ, কি হইছে? এই যে দেখো। এত টাকা, এত টাকা কই পেলা? আবার চুরি টুরি করছো নাকি? এই এইসব কি কও? আমগো এক মেম সাহেব দিছে না, না দোস না? হ, আমগো একটা মিম সাহেব 100 টাকা দিছে, সে নাকি আমার নাচ দেখে ভীষণ খুশি হয়েছে। আবার জানো দাদি, 2 মাস পরে নাকি এর জন্মদিন, আমারে সেইখানেও যাইতে কইছে, কইছে নাচ দেখাইলে নাকি 2 লাখ টাকা দিব। হাসা কইতাছো? হ দাদি, হ হাসা কইতাছি। আরেকটা কথা কি জানো, আজকে আমগো মজমায় একটা অনেক সুন্দর সাহেব আইছিল, সে না আমার এই নাম দিতে চাইছিল,
কিন্তু ওই যে ওই বানর ছেড়া মোটু হে হইতেছে হের পকেট মারছে দেখে হে আমার টাকা দিতে পারলো না, না হলে সে আমার টাকা দিত। জানো দাদি, ওই সাহেবের মুখের দিকে যখনই তাকাইলাম না, কেমন জানি একটা মায়া কাজ করলো। আমি না তার থেকে চোখ সরাইতেই পারলাম না। বুঝতে পারছি, নজরে পড়ছে। আরে না দাদি, নজরে পড়বো কেন? ভালো লাগলো কোয়া যাবো না নাকি? ভালো লাগলো এখন দোষ হয়ে গেছে না? না না, এই যে- এই যে, কারণ নজরে কোনো পড়া এই যাবে তুই না। দেখো, নজরে যাবো মানে শরম পাইছে। দাদি, বাপ বন্ধু দিকে ভালো লাগতেছে না। বিয়ে করলে আমি আর বিয়ে করব, আর কেউ বিয়ে করবে না। বাপ দেখো বিয়ে করবো, চল। কি খবর দেওরা? এখানে কি করছো? না কিছু না। দেখি দেখি, কি ব্যাপার? তোমার হাতে পায়েল, এটা কোথায় পেলে? আর এটা কার? পেয়েছি যে কোনো এক জায়গায়। আমি কি শুনতে পারি কোথায় পেলে? পেয়েছি দূরের এক গায়ে একটা নাচনেওয়ালি নাচ করছিল, তখন হয়তো বা এটা খুলে গিয়েছে, আর আমি ওখান থেকেই পেয়েছি। ছি, সামান্য একটা নাচ নেওয়ালের পায়েল তুমি তোমার পকেটে নিয়ে ঘোরো? আমি এটা তোমাকে দিয়ে কখনো আশা করিনি। নাও, তোমার হচ্ছে এতটা অবনতি হয়েছে। ছি। হ্যাঁ, আমার রুচির সাথে তোমার রুচি মিলবে না। আমি এমনিতেই মেয়ে মানুষ দেখতে পারি না, তার মধ্যে তোমার মতো মেয়ে মানুষ আমি তো আরও দেখতে পারি না। আচ্ছা, সবসময় কি বড় লোক, টাকা পয়সা এগুলোই তোমরা চিনো? কিছু কিছু সময় মানুষের ভালো লাগাটাকেও প্রাধান্য দিতে হয়, শুধুমাত্র টাকা পয়সা না। শোনো, আমার রুচি খারাপ, আমি খারাপ, আমি থাকি আমার মতো, তোমাকে আদায় জ্ঞান দিতে হবে না। যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আসলে তোমার সঙ্গে না আমার রুচি কখনোই পড়বে না। হ্যাঁ, আসলেই পড়বে না। হ্যাঁ, আসছে আমাকে জ্ঞান দিতে। এই পায়েলের মালিককে তো আমি খুঁজে বের করবই। কি ব্যাপার জ্যোৎস্না, তুমি এইখানে? তুমি আমাকে খবর দিতে, আমি তোমার ওখানে গেতাম। আস্তে, আগলা পিরিত বন্ধ কর। আমি এখানে তোর সাথে পিরিতের আলাপ করতে আসি নাই। আমি এখানে তোর শিষ্য মোটরও খুঁজতাইছি। ও কই? মোটু মোটু ওর ডিউটি পালন করতেছে। আচ্ছা, তোর মোটু করে কি দরকার সেটা বল। তোর শিষ্য মোটু আমারই মজমা থেকে এক সাহেবের পকেট মারছে, সেই মানিব্যাগ আমি খুঁজতেছি। দে, কথা না পারে মানিব্যাগটা ফেরত দে। মানি ব্যাগ সেটা তো আমি ফেরত দেবো অবশ্যই, কিন্তু তার আগে একটু নাচ দেখা। এই, মুখ সামলে কথা বলবি। আমি এখানে তোর নাচ দেখাতে আসি নাই। তোর এত নাচ দেখার শখ, জানা যা আমার মজমায় যা নাচ দেখ। আমি কাউরে এক্সট্রা করে নাচ দেখাই না। ও, মানি ব্যাগ, এই মানি ব্যাগ তাই না? এই মানিব্যাগটা দেখে তো মনে হচ্ছে ওই সাহেবেরই। দে দে মানিব্যাগ দে। দিতে পারি, কিন্তু তার আগে তুই নাচ দেখা। দেখ, ভালো হইতেছে না কিন্তু। আমি কিন্তু তোরে খুন করে ফেলবো। হ্যাঁ, আমারে ফোন কর, আমি তো তোর হাতে খুনই হবার চাই। না, এছাড়া তো খুব নসর বান্দা। তার আগে একটু তোর ফাঁদে আমি তোরেই ফেলামো। আচ্ছা, তুই আমার হাতে খুন হইতে চাস তাই না? ঠিক আছে, আমি তোরে খুনই করবো। দে, আগে মানি ব্যাগটা দে। মানি ব্যাগ, মানি ব্যাগটা ঘরে আরো 20টা আছে, কোনটা লাগবে সেটা বল। ওই 20টা মানি ব্যাগের আমার কোনো দরকার নাই। তুই কি ভাবছিস রে? তোর মনের ইচ্ছা আমি পূরণ করবো? কোনোর জন্য না। জ্যোৎস্না, তোরে যদি আমি সারা জীবন নাচাইতে না পারছি, তাহলে আমার নাম কিট্টু না। তাই জি আব্বা। ইহানের জন্মদিনের আগে মেঘলা বিয়ারা সিদ্ধান্ত করতে চাই। বাবা,
আমি বলছিলাম কি ল পাসটা করার পরে যদি বিয়েটা করতাম। চুপ করো মেয়ে, আমি যে সিদ্ধান্ত নেব এটা চূড়ান্ত সিদ্ধান্ত। তারপরে দিহানের জন্মদিনে ওর বিয়ার সিদ্ধান্তটা নেব আমি। আব্বা বলছিলাম কি দিহানের বয়স কম, এই বয়সে কি বিয়ে দেওয়াটা ঠিক হবে? চুপ করো, তুমি একটা অবদত্ত ছেলে, তোমার বলি একটা, তুমি করো আর একটা। এই তোমার লজ্জা করে না বাবার মুখের উপর কথা বলা? ভাবি তুমি থামো, এত কথা বলো কেন? আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, রায়না তোমাকে কিছু বলতে চায়। না, আমি শুধু বাবাকে বলতে চাই না, দাদা যা যেহেতু আছেন সবার উদ্দেশ্যেই বলি। দাদা, আপনার ছোট নাতি দিহান, ওর রুচি এতটা খারাপ জানেন, নাচ নেওয়ার পায়ের পকেটে নিয়ে ঘুরছিল। আর আমি যখনই বলতে গিয়েছি আমাকে যা তা বলে দিল। আচ্ছা আপনারা একটু বলেন, আমাদের স্ট্যাটাসের সাথে কি ওই নাচ নেওয়ার মেয়েটির স্ট্যাটাস চাই? আর সব থেকে বড় কথা হলো, আমার বাবা মা যদি এসব জানে তাহলে তারা কি মনে করবে? ও তো একটা বস্তির মেয়ে, একটা ছোট লোক, ওদের সঙ্গে কি আমাদের যায়? আপনারাই বলেন। দেখেছেন আব্বাজান, আপনার আশকারা পেয়ে আপনার নাতি মাথায় উঠেছে। থামো বাবা, দাদা যান, আমি আপনার আগে ডাইরেক্ট বলতেছি, আপনার নাতি এরপর যদি এরকম কাজ করে তাহলে হাত পা বেঁধে ভেঙে আমি ঘরে কিন্তু বসিয়ে রাখবো। আর আমার শ্বশুর বাড়ির লোকজন যদি জানতে পারে আমার কি হবে আপনি বলেন। তোমরা শান্ত হও, ব্যাপারটা আমি ভেবে দেখছি। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান স্যার, একটু দাঁড়ান। কি ব্যাপার আপনার? সাহেব, এই যে আপনার মানি ব্যাগ, দেখেন তো সব টাকা পয়সা ঠিকঠাক আছে নাকি? হ্যাঁ, সব ঠিকঠাক আছে, কিন্তু আপনি এটা পেলেন কোথায়? সাহেব, আমি আপনার কথা দিছিলাম না যে আমি আপনার আমানত আপনারে ফিরিয়ে দিব? দেখছেন, আমি আমার কথা রাখছি। আপনার আমানত খোয়া গেছে আমার মজমায় এসে, আর আমি সেটা দায়িত্ব নিয়ে খুঁজে বের করে দিব না, তা কেমন হয় বলেন? বুঝতে পেরেছি। আচ্ছা সাহেব, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান, জি বলেন। আপনি আমার আমানত ফিরিয়ে দিলেন, আপনারটা নেবেন না? আমার পায়ে এটা তো আমার পায়ে। সাহেব, আপনি কিভাবে পেলেন? শুনুন, ওই দিন যে আপনি ওইখানে নাচলেন, আর তখন হয়তো বা আপনার পায়েলটা খুলে গিয়েছিল। আমি আপনাকে অনেকবার ফিরানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি শুনতে পাননি। তবে আপনি আমার আমানত ফিরিয়ে দিলেন, আপনার আমানত তো আমার ফিরিয়ে দিতে হয়, তাই না? ঠিক আছে সাহেব, দেন। যেখানকার পায়েল সেখানেই পরিয়ে দিতে চাই। হ্যাঁ আল্লাহ সাহেব, সিসি আপনি এগুলো কি কইতেছেন? হ্যাঁ, আপনি হইতেছেন বড় লোক মানুষ, আর আমি হইতেছি সামান্য নাচনিওয়ালি। আপনি আমার পায়ে হাত দিবেন? না না সাহেব, এইটা হয় না। কেন হবে না? আপনি যদি এটা আমাকে পড়াতে না দেন তাহলে এই পায়েল আপনি পাবেন না। না পাইলে না পাইলাম, এটা কিন্তু সাহেব বাড়াবাড়ি। সব বাড়াবাড়ি তো মানুষই করে, তাই না? তাই সব মানুষ করে না। আমি হইতেছি সামান্য নাচনিওয়ালি। আপনার পরিবারের লোক যদি জানতে পারে যে আপনি এত বড় মাপের একজন মানুষ হয়ে আমার পায়ে হাত দিয়েছেন, না না সাহেব, এটা আমি করতে দিতে পারি না। আহা, আপনি থামেন তো, নিন পাটা দিন। সাহেব, আপনার হাত থেকে আমি আমার পায়ে পায়েল পড়তে পারলাম, এটা তো আমার সৌভাগ্য। হ্যাঁ, আমার জীবনটা সাহেব ধন্য হয়ে গেছে। আপনার হাত থেকে আমার পায়ে পায়েল পড়ার পর থেকে না আমার জানি কেমন কেমন লাগতেছে। কেমন কেমন লাগছে জানি না। মারো, আমি আর পারছি না। বাবাকে এত করে বুঝিয়ে বললাম যে বাবা আমি ল পাসটা করি তারপর বিয়ে করব, কিন্তু বাবা আমার কোনো কথাই শুনছে না।
তুমি বলো তো এখন কি করব আমি? তারপরও দিহান একটা ঘটনা ঘটিয়েছে। দিহান দিহান আবার কি ঘটিয়েছে? ও একটা নাচনিওয়ালির প্রেমে পড়েছে, তারপরেও ওর পায়েল পকেটে নিয়ে ও ঘুরে বেড়ায়। তুমি ভাবতে পারতেছো ও এইটুকু বয়সে কি ঘটনা ঘটিয়েছে? বাহ, এটা তো খুব ভালো খবর। আমার তো দল ভারী হয়ে গেল। ঠিক আছে, তুমি কি আমার সাথে মজা করতেছো না ফাজলামি করতেছো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আরে শোনো, ওই ন্যাশনালের থেকে তো আমার একটা স্ট্যাটাস বেশি না? হ্যাঁ, আমার জন্য ভালো হইলো না? হ্যাঁ, তুমি নাচনিওয়ালির থেকে বেটার আছো। এখন তুমি আমার একটা ব্যবস্থা করো। তোমার ব্যবস্থা? তোমার আবার কি ব্যবস্থা করতে হবে? তুমি কি বোঝো না? আমাকে বিয়ে করো তুমি। তাহলে আর কি, চলো আজকেই কাজে অফিসে যাই। আচ্ছা ঠিক আছে, চলো এখনই চলো। এখনই চলো। হ্যাঁ আসো। কি গো, তুমি কি বাইরে বসে টুংটাঙ্গি করবা না কিছু খাওয়া লাগবো? ঘরে আহো, নুন পান্তা বাড়ছি, কিছু মুখে দিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, এই তো আর একটু, তুমি যাওয়া বাইতাছি। আচ্ছা। বুলবুল ভাই আছো নাকি? কেনা আমি সাগর গো। এই সাগর, আচ্ছা কি মনে করিয়া? আইলাম একটা কথা কবার নিকে। কি শোনো, মা মরা মাইয়াটারে নিয়ে আর কত নাচানাচি করাবা? বেশি দিয়ে দাম লাগবো না? বাপ মা মোরা মাইয়া, একটা মাত্র নাতিন আমার, বিয়ে তো দেওয়ানি লাগবো। এইটা ভাই ভাই তো আইলাম, কইছিলাম কি এই যে আমাকে গিট্টু পোলা হিসেবে কিন্তু খারাপ না, ও কিন্তু এক নাম্বার পোলা। তোমার নাতিনটা রে গিট্টু লাগে বিয়ে দিয়ে দাও। সাগর, ভাবছিলাম আমার বাড়িতে আইসস, তোর কটা মুড়ি দিমু, কিন্তু তোর কথা হই না, এখন তোর আমি একটা কাঁচা মশো দিমু না। শুন, এই টাউট টাউটের লগে আমি আমার নাতনি বিয়া দিমু না। দরকার পরে আমার নাতনি রে মাইরা কাইটা গাঙ্গে বাসায় দিমু, বুঝলি? কাকা, এটা কি বললো? এই কেমন অপমান করবা নাকি নিয়ে আইছো? হ্যাঁ, টাউরের করে টাউ, তোর লাগে আমার কি অপমানটা করলো? ওরকম মনে বলা তুই তো দিয়ে আমার বেশি বেড়ে গেছোস। খারাপ তোর শিক্ষা দিতাস। তোর আগে আমি নাই। আরে কাকা দাঁড়াও, তোর তুমি একটু বুঝো না কেন? তুই কি জোসনা, হেই তোর যেরকম তেজ, তোর দাদারও দেখি সেরকম তেজ। শোন, বেশি বুঝলে তুইলে নিয়ে বিয়া করবো। হাত স্যার কইতেছি, তুই আমার বাড়িতে কি করস? এই স্যার কইতেছে আমার হাত ভালো হবে না কিন্তু একটু। আরে আরে তোর বাচ্চা, তোর আমি দেখতেছি। ইরে গিট্টু, তোর গোসল করা শেষ হয়েছে? এবার তো পানি পাইলি, এরপর আসলে অন্য কিছু পাবি। এই শোনাটাই, তুই উপরে কি করছ? হ্যাঁ দিছ না খাবার খাইছস? আরে দাদা বান্দা খায়, আমি উপরে হাওয়া খাই। হইছে তুই হাওয়া খা, তোর মতো তো আর আমি হাওয়া খাই থাকতে পারবো না, আমার ভাত খাইতে হইব। আচ্ছা দাদা, ও দাদা। এই তোকে না বলছি যে তুই আমার গাড়ি নেবে না? বুঝলাম না, গাড়ি থেকে আমার কাছে থাকতে পারে না? দেখছো দেখছো মা কি রকম মুখে মুখে তর্ক করে, বেয়াদব হয়ে গেছে। আমি সকালবেলা বলছি না যে আমি গাড়ি নিয়ে শ্বশুর বাড়ি যাবো। এই ভাইয়া দেখো, তোমার যেমন কাজ থাকে গাড়ি দিয়ে, আমারও তো থাকতে পারে, তাই না? আমি একটা জরুরি কাজে গেছিলাম, আর তোমার যেমন গাড়ির প্রতি অধিকার আছে, ঠিক আমারও সমান অধিকার আছে। দেখেছেন মা, দেখেছেন আপনার ছোট ছেলে কত বেয়াদব হয়েছে, বড় ভাইয়ের মুখের উপর কথা বলছে। আর তাছাড়া এখন তো বেয়াদবি করবেই, কারণ সে তো আবার এখন নাচনেওয়ালের প্রেমে পড়েছে। বেয়াদবি না করে কি আর থাকতে পারবে নাকি? বোমা চুপ করো। মা, জেনে যেহেতু গিয়েছো তাহলে আর লুকালাম না, নাচনি আলীর প্রেমে যেহেতু পড়েছি আমি, ঠিক আছে, আমি নাচনি আলীকেই ভালোবাসি, আর বিয়ে করলে ওই নাচনি আলীকেই বিয়ে করবো। তোমরা কি একটু থামবে? মা, তুমি তোমার ছোট ছেলেকে একটু বুঝাইও, ওদের সাথে কি আমাদের যায়? হ্যাঁ, দিন দিন ওর সাহসটা বেড়ে চলছে, আর আমার শ্বশুর বাড়ির লোকজন শুনে আমাকে কি বলবে তুমিই বলো। ঠিক আছে, তুমি যে জায়গায় যাচ্ছ ওখানে যাও। তাই না? ওঠো।
ইজ দিস? স্টুপিডের মতো লঞ্চেসের মতো কেন কথা বলছেন? হয় যেটা ক্লিয়ার করে সেটা ক্লিয়ার করে। আমি এত ওয়েট করতে পারবো না। আমি দিন তারিখ ঠিক চাই। আমার প্রচুর টাকা পয়সা তেজপাতার মতো উঠতেছে, মানুষ কুইটা করে দিচ্ছে। আপনি কেন নিতে পারছেন না সেটা আপনার ব্যর্থতা। আপনি আমার দেখতে দেন। এই যে ম্যাডাম, আপনি একটু উত্তেজিত হচ্ছেন কেন? আপনার নাতির সাথে আমার নাতির বিয়ে হবে, আর আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন। আল্লাহ তো আমার কমতে নাই, আমার অনেক টাকা আছে। হোয়াট ইজ দিস কাম ডেস মি গিভ? আপনি ডেটটা জানেন? আমি এত কথা শোনার মতন মেয়ে না, বুঝছেন? তাতে ডেটটা জানেন? শোনেন ম্যাডাম, আমার নাতি দিহানের যেদিন জন্মদিন হবে ওই দিনে আপনার নাতিনের বিয়ের ঘোষণা করে দেবো আমি। পাক্কা? পাক্কা। গরম না অনেক বেশি পড়ছে। এই আসেন আসেন, এই যে এটাই বাড়ি। আপনারা আপনারা কারা? আপনাকে তো চিনলাম না। আমাদেরকে তোর চেনা দরকার নাই, ছোট লোকের বাচ্চা, একদম চুপ। চুপ কর, আমি শুনতেছি জিনিসটা। এই এই পুচকা মেয়া, শুনছি নাকি আমার নাতি তোমারে ভালোবাসে। হ্যাঁ, এটা কি করে আশা করলে? স্যার আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এ ছোট লোকের বাচ্চা, তোর কিছু বুঝতে হবে না। এ শোন, আমার ভাইয়ের আশেপাশে তোর বংশের কারো যদি আমরা দেখি, গুলি করে মাথার খুলি উড়াই দিব। সোহাগ, তুমি চুপ করো। এই মেয়ে, তুমি কথাটা শুনে রাখো। শুক্রবার দিন আমার নাতির জন্মদিন, তুমি ওখানে নাচবে, তোমাকে অনেক পুরস্কার দিব। বাবা, আপনি এটা কি বলছেন? ও ওইখানে যাবে মানে? তাই তুমি চুপ করো। ওরা ছোট লোক, ওরা ইনাম পাইলে ওখানে নাচতে যাবে। ঠিক আছে, চলেন। চলো। এই তাকে রেসুস কেন? যা করে যা। ঠিক আছে যান। কে রে খাবার লিখে যা করে যা। কি রে, বড় লোকের নাতির লোকে প্রেম করছ? প্রেম টেম কইরা ফুটতে মুটতে করে শেষ। শোন, তোর জন্য আমার এই হৃদয়ে বুঝছ অনেক জায়গা আছে। তুই চাইলে আমার এই হৃদয়ের ভিতরে থাকতে পারো। আমিও না চাইলে এখন তোর গায়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে পারি, কিন্তু আমি তোকে টাচ করে আমার হাত নোংরা করব না। দাদি, দাদি, বাইরে একটা কুকুর ঘেউ ঘেউ করছে, ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করে দাও। ঝাড়ু? হ্যাঁ, ঝাড়ুর বাড়ি তো দিবি, কিন্তু একদিন তোর আমার ফুলও দিতে হবে। আমার পরিবারের কথা আমার কথা না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া আর কোনো কিছু বুঝতে পারবো না। তোমার আমার কথা শুনতে হবে। কিন্তু আমি নাচনি বলি, আমাকে সবার কথাই শুনতে হয়। দেখো, তুমি আমার সাথে জিদ করো না। আমি তোমাকে যা বলছি তুমি তা শোনো। তুমি কি বলতে চাইছো? আমাকে নাচ বাদ দিয়ে দিতে বলছো? হ্যাঁ, আজকের পর থেকে তুমি আর কোনোদিন নাচবে না। তোমাকে কথা দিলাম নাচবো না, তবে শুক্রবারে আমার একটা বায়না আছে। আগামী শুক্রবার আমি আমার জীবনের শেষ নাচটা নাচবো, তারপর থেকে আমাকে আর নাচতে দেখবে না। না, আমি না করেছি মানে না। আজকের পর থেকে 1 সেকেন্ডের জন্য তুমি নাচতে পারবে না। এটাই আমার শেষ কথা। তাহলে তুমি আমাকে মাফ করো, এটা আমারও শেষ কথা। শুক্রবারে যেভাবেই হোক আমি নাচবই, কারণ আমি নাচনি বলি। ধ্যাৎ, কোনো কথাই শোনে না। শিট।
সবাই নাচনালকে ইনাম দাও। এনাম তাই না? নাসনি আলীর এনাম চাই, দিচ্ছি না। ইনাম চাই, ইনাম। উপযুক্ত ইনাম দিচ্ছে আমার নাতি। হোয়াট ইজ দিস? এই মেয়েটাকে এভাবে অপমান না করলেও হতো। আমার কাছে প্রচুর টাকা আছে, হ্যাঁ আমি 3-4 লাখ ফেলে দিতাম, মেয়েটা কোটে নিয়ে গেত না। ও মাই গড। দাদু, আমি একটু আসি। এনাম, তাই না? হ্যাঁ, আমি এনাম পেয়েছি, আমি এনাম পেয়েছি। হে পৃথিবীর মানুষজন, তোমরা সবাই শোনো, এই নাচনিওয়ালে আজকে তার জীবনে